কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতিরিক্ত গরমে হিট স্ট্রোক, পানির শূন্যতা ও অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলার উলিপুর উপজেলার আনন্দবাজার থেকে যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, আজকের দিনের তাপমাত্রা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, কি অবস্থা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনি যেখানে আছেন? আসলে সাজিয়া কুড়িগ্রামে গত ৩-৪ দিন ধরে মৃদু থেকে মাঝারি যে তাপমাত্রা সেটি বয়ে যাচ্ছে। বিশেষ করে গতকাল তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আজকে তাপমাত্রা ৩টার পর রিডিং হয়, আবহাওয়া দপ্তর বলছে আজকেও কাছাকাছি থাকছে, এরকমই আমরা জানি। সব মিলিয়ে বলা চলে এই কুড়িগ্রামে এই যে মৃদু তাপমাত্রা বয়ে যাচ্ছে, এর ফলে স্বাস্থ্য ঝুঁকি, কৃষিতেও বড় একটি ঝুঁকি, মৎস্যতেও ঝুঁকি তৈরি হয়েছে, সেটি আমরা জানতে পেরেছি। আমি কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন যে এই অধিক তাপমাত্রার কারণে হিট স্ট্রোক, তারপর ডায়রিয়া, নিউমোনিয়া এবং সেই সঙ্গে হামের রোগীর সংখ্যা বেড়েছে। আজকে পর্যন্ত হামের ১৭ জন রোগী ভর্তি আছে, এর মধ্যে ৪ জন কিন্তু পূর্ণবয়স্ক রোগী আছে, সেই তথ্যটি আমাদের কাছে। সেই সঙ্গে কৃষির মধ্যে বড় একটি প্রভাব পড়েছে। বিশেষ করে পাট এখন আছে, ভুট্টা আছে, তারপর মরিচ থেকে অন্যান্য সবজি যে বর্তমান আছে, বাদাম আছে, সেসব সবজির মধ্যে কিন্তু এই অতিরিক্ত তাপমাত্রা একটি বিরূপ প্রভাব পড়ে, সেই তথ্যও কিন্তু আমরা জানি। এবং আমরা দেখেছি এই আনন্দবাজার এলাকায় গত দিন ধরে এখানে কিন্তু অতিরিক্ত তাপমাত্রার ফলে এখানে পিচ রাস্তার উপরে বা যদি পিচ সেটি গলে যাচ্ছে, সেই ভিডিও কিন্তু আমাদের কাছে আছে। এবং আমি সড়ক অধিদপ্তরের কথা বলেছি, তিনি বলেছেন যে আসলে অতিরিক্ত তাপমাত্রায় এটা হতে পারে। সব মিলিয়ে কুড়িগ্রামে মানুষের যে জনজীবনে সেই অতিরিক্ত তাপমাত্রার প্রভাব সেটি উল্লেখযোগ্যভাবে পড়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর বলছে আরও ৫ তারিখ পর্যন্ত এরকম তাপমাত্রা থাকতে পারে। সাজিয়াই ছিল কুড়িগ্রামে যে আসলে অতিরিক্ত তাপমাত্রার ফলে জনজীবন